এই ভয়ঙ্কর গরমে একটু ঠান্ডা কিছু আমাদের খেতে ইচ্ছা করে। সবসময় বাজার থেকে এই ধরনের খাবার খাওয়া আমাদের উচিত নয়। কেমন জল দিয়ে বানানো হয় তা আমরা দেখতে পাই না। বাড়িতে যদি এইভাবে বানিয়ে নিতে পারি তাহলে ছোট বড় সবাই খেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ টেস্টি একটি পুদিনা পাতার বরফ, যেটাকে আইসক্রিম বলে বিক্রি হয়। এখানে যেহেতু ক্রিম দেওয়া হয় না, সেজন্য আমি এটাকে আইসক্রিম বলি না, এটাকে আমি বরফ বলি। তো বন্ধুরা, আমি এখন এখানে বেশ অনেকটা ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর খুব ভালো করে তাজা পুদিনা পাতা নিতে হবে, আর পরিষ্কার করে খাবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি অনেকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। মিক্সার জারে পুদিনা পাতাগুলো দিয়ে এখানে স্বাদ মতো চিনি দেব। স্বাদ মতো এই জন্য বলছি বন্ধুরা, আমি অল্প চিনি দিয়েছি। এখানে হাফ কাপ চিনি দিতে হবে আমি যত কটা বরফ বানাবো। এখানে যোগ করেছি, চিনির ওপরে দিয়ে দিয়েছি বিট লবণ, আর এখানে অল্প সাদা লবণ, 4 টুকরো বরফের কিউব দিয়েছি। বরফের কিউব দিয়ে যদি ব্লেন্ড করা হয় পাতার রঙটা খুব সুন্দর থাকে। দেখুন এই রকম দেখতে হয়েছে ব্লেন্ড করার পরে। এখন একটি বড় পাত্রে নামিয়ে নেব। মিক্সার জারটা ধুয়ে আরও একটু জল নিয়ে নেব। যতটা পরিমাণ জল লাগবে ততটুকু জল নিতে হবে। জলটা দেবার পরে খুব ভালো করে মিক্স করে নেব। দেখতে কত সুন্দর লাগছে, একেবারে সবুজ, কোনো রকম রং মেশাবার প্রয়োজন হবে না। এখানে কোনো ফুড কালার ব্যবহার করার কোনো দরকার নেই। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখে নেব আমাদের এখানে লবণ লাগবে কিনা। আর বন্ধুরা, আমি এখানে চিনি কিন্তু অনেকটাই কম দিয়েছি। আপনারা হাফ কাপ চিনি দেবেন। হাফ কাপ চিনি না দিলে কিন্তু পারফেক্ট চিনি আসবে না, মিষ্টিটা পারফেক্ট হবে না। পুদিনা পাতার জলটাকে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে, তা নইলে যখন আমরা খাবো তখন আমাদের মুখের মধ্যে পড়বে। তো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। গরমের সময় পুদিনা পাতা কিন্তু খুবই উপকারী, যেভাবেই খান না কেন উপকারে লাগবে। ছেঁকে নেবার পরে কিন্তু রঙটা অন্যরকম হয়ে গেছে। দেখুন রঙটা অনেকটা হালকা হয়ে গেছে। আরও কিন্তু ভালো করে জল দিয়ে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এখানে আমার 1 গ্লাস পুরো লাগবে, কেন কি আমার যে আইসক্রিম মোল্ডটা আছে এইখানে যে 1 গ্লাস হবে জলটা, সেই জলটা কিন্তু আইসক্রিমের 6টা মোল্ড আছে, সেই 6টা মোল্ডের মধ্যে কিন্তু চলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি পুরো ভরে নিয়েছি, সেজন্য এখন আমি ওই একই পাত্রে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে ঢেলে নেব, যাতে করে সব কিছু মেশাতে আমাদের সুবিধা হয়। মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে এখন দিয়ে দেব লেবু। এখানে পাতি লেবু দেব হাফ। তো ভালো রস না থাকলে পাতি লেবু কিন্তু পুরোটা দিতে লাগবে। মিনিমাম 2 টেবিল চামচ এখানে পাতি লেবু দিলে বেশ ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এখানে একটা জলজিরার প্যাকেট দিয়ে দেব। একদম ছোট সাইজের যেগুলো পাওয়া যায় সেই জলজিরার প্যাকেটটা আমি কেটে পুরোটা দিয়ে দিচ্ছি। জলজিরা দেওয়াতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আলাদা করে আর জিরা পাউডার দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ভালো করে মিশিয়ে নেব। মিক্স করার পরে আমাদের টেস্ট করে দেখে নিতে হবে এখানে লবণ ঠিক আছে কি না। আর মিষ্টি তো আমি কম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে মিক্স করে নেবার পরে এখন আমি যে আইসক্রিমের মোল্ড বা বরফের মোল্ডটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। পুরোটাই কিন্তু এসে যাবে এর মধ্যে। তো সেজন্য সেইভাবে জলটা মেপে নিয়ে কিন্তু আমাদের দিতে হবে, তা নইলে নষ্ট হবে। যদি এক্সট্রা হয়ে যায় আপনারা শরবত বানিয়েও খেয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এখানে একটা পরিষ্কার প্লাস্টিক আমি এইভাবে কেটে রেডি করে নিয়েছি। এটি একটি চিনির প্যাকেট। তো এইভাবে আমাদের এখানে চিনি আসে। তো সেই প্যাকেট নিয়ে আমি এখানে এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে দেব। প্লাস্টিক এইভাবে সকলের বাড়িতে থাকে, কিছু না কিছু আসে। তো তার মধ্যে দিয়ে যে কোনো ভালো পরিষ্কার প্লাস্টিক এইভাবে নিয়ে নেবেন।
একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে টান টান করে যদি আমরা আটকে দিই তাহলে কিন্তু ছুরি দিয়ে এইভাবে কাটতে সুবিধা হয়। তো দেখুন আমি সবগুলো অল্প অল্প করে এইভাবে কেটে নিয়েছি স্টিকগুলো যাতে লাগিয়ে দিতে পারি। তো দেখুন বন্ধুরা একটা একটা করে আমি এখন স্টিকগুলো লাগিয়ে দেব। আপনারা হয়তো ভাবছেন যে এইটা কিভাবে 2 in 1 কালার হলো, কোনো রকম ফুড কালার দিইনি। আর কিভাবে হলো আমি লাস্টে আপনাদের বলে দেব যে কিভাবে 2 in 1 হলো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখন আমি রেডি করে নিয়েছি। এখন সারা রাতের জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজের মধ্যে। 6 ঘন্টাতে কিন্তু রেডি হয়ে যায়। আমি এখানে সারা রাত রেখে দিয়েছিলাম, রাতে আর আমি বের করিনি। তো রাতে আমি খাবো না সেজন্য বের করিনি। পরের দিনকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে রঙটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন ওপরটা পুরো সাদা হয়ে গেছে। ডিমোল্ড করার জন্য এখানে একটু জল দিতে হবে, একটুখানি জলে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে একটি বড় পাত্রে জল নিয়ে ওপর থেকে এইভাবে একটু বসিয়ে দিয়ে হালকা হাতে এইভাবে একটু সব দিকটা জল লাগিয়ে নিলেই হবে, খুব সহজে উঠে আসবে। জোর করে যদি আমরা তুলতে যাই তাহলে কী হবে, বরফগুলো ভেঙে যেতে পারে আর দেখতে খারাপ হয়ে যাবে। তো সেজন্য বন্ধুরা এইভাবে একটু দিয়ে নিলেই হবে। 1 মিনিট দিয়ে রাখলেই কিন্তু জলের মধ্যে হয়ে যায়। তো দেখুন এখন খুব সুন্দরভাবে উঠে আসছে। তো এই রকমভাবে আমাদের রঙগুলো চেঞ্জ হয়েছে। পুদিনা পাতা দিয়ে যখন এইভাবে বানাবেন তখন কিন্তু পুদিনা পাতার যে জুসটা তলার দিকে পড়ে যাবে আর তখন এইরকম 2 in 1 রঙ এসে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।